কোনো একটা দিনকে, কোনো একটা মাসকে সেভাবেই পালন করতে হবে যেভাবে আমার আপনার প্রাণের নবী পালন করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম পালন করেছেন। না নিজেদের মন গড়া পালন করলে চলবে? হ্যাঁ, নিজেদের মন গড়া পালন করলে চলবে না। সাহাবায়ে কেরাম যেভাবে পালন করেছেন, কোন দিবস কিভাবে পালন করতে হবে, কিভাবে পালন করা জায়েজ, কিভাবে পালন করা জায়েজ নাই, এটা আল্লাহ রসুলের চেয়ে ভালো, সাহাবায়ে কেরামের চেয়ে ভালো আর কেউ জানতো না। ঠিক কিনা বলে? আজকে তো আমরা দিবস পালন করার জন্য পাগল হয়েছে। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, আবার কত বার্ষিকী আছে। হায় হা, আল্লাহ রসুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সাহাবায়ে কেরাম পালন করছে? কোন হাদিস আছে? আমরা আজকে কি করে জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি। মৃত্যুবার্ষিকী পালন করার মধ্যে কি সওয়াব? যদি কোনো সওয়াব থাকতো তাহলে তো আমরা মিম্বার থেকে বলতাম, এই আপনারা সবাই মৃত্যুবার্ষিকী পালন করুন। এগুলো আজকে রেওয়াজ হয়ে গিয়েছে, কুসংস্কারে পরিণত হয়ে গিয়েছে। আমার আত্মীয় স্বজন মারা গেলে চল্লিশা করতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে, এগুলা রেওয়াজ হয়ে গেছে, এগুলা কুসংস্কার। এগুলাকে পরিহার করা বর্তমান সময়ের জরুরি হয়ে গেছে। আমি আমার আত্মীয় স্বজনের জন্য সওয়াব পৌঁছাবো, বাবার জন্য সওয়াব পৌঁছাবো, মার জন্য সওয়াব পৌঁছাবো, আর সওয়াব পৌঁছাতে গিয়ে গুনাহ হয়ে গেল, লাভ হইল কি? ইসালে সওয়াবের কথা তো আছে। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, অন্য কোনো আত্মীয় মারা গেছে, তাদের জন্য সওয়াব পৌঁছানোর কথা কোরআন হাদিসে আছে। কিন্তু আপনার 40 দিনই করতে হবে, 1 বছর পূর্ণ হইলেই করতে হবে, এগুলা কুসংস্কার। এগুলো করলে কোনো সওয়াব হবে, কোনো সওয়াব হবে না, আর গুনাহ হবে। তা আমরা না বোঝার কারণে এগুলো করতেছি। আমার আপনার মাকসাদ তো বাপ মার কবরে সওয়াব পৌঁছানো, কিন্তু আমরা না বোঝার কারণে ওই যে 40 দিনই করতে হবে, মৃত্যুবার্ষিকীর দিনই করতে হবে, ওই দিনগুলো তো করার কারণে সওয়াব হচ্ছে না, আর গুনাহ হচ্ছে। তারপরে বছর পালন করতে হবে, 1 বছর শেষ হয়ে আর 1 বছর উপনীত হলে বছর পালন করতে হবে। এখনো আমাদের মূলনীতি জানা নাই। বছর আমরা পালন করি গান বাজনা বাজাইয়া, বছর আমরা পালন করি ফুটকা ফুটাইয়ে, বেলুন ফুটিয়ে আমরা বছর পালন করি। বছর তো পালন করব কিভাবে? বছর পালন করার যদি আমাকে করতেই হয়, তাহলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত আমাকে নেক হায়াত দান করেছেন, এই মুহররম পাওয়ার আমাকে তৌফিক দান করেছেন। মুখে আলহামদুলিল্লাহ বলবো, আর সম্ভব হইলে কি রাখবো? রোজা রাখবো, 2 রাকাত নফল পড়ব, 2 রাকাত নফল পড়ে শুকরিয়া আদায় করব। তার বিপরীত আমরা কি করতেছি? বছর উদযাপন করতেছি গান বাজনার মাধ্যমে, বেলুন ফুটিয়ে, আপনার ফুটকা ফুটিয়ে, বিভিন্ন আনন্দ উৎসব করে, বিভিন্ন মিছিল বের করে। অথচ কোথাও এই ধরনের কোনো হাদিস নাই, কোরআনের আয়াত নাই, বা সাহাবায়ে কেরাম করছেন, তাবিঈন করছেন, তবে তাবিঈন করছেন, আইম্মায়ে মুজতাহিদিন করছেন, সালফে সালিহিন করছেন, গাউস কুতুব পীর আবদাল উলামায়ে হাক্কান উলামায়ে রব্বানি, 4 মাযহাবের ইমামগণ, 4 তরিকার মাশায়েখে কেরাম, কেউ আপনার নববর্ষ পালন করছেন কোনো প্রমাণ নেই। শুকরিয়া আদায়, আল্লাহ দীর্ঘ হায়াত দান করছেন, নতুন বছর পাওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই বছর, পুরো বছরটা তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আমাদের পূর্বসূরি যারা চলে গেছে তাদেরকে জান্নাত নসিব করো, আমরা যারা জীবিত আছে আমাদেরকে কি রাখো? সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করো।